নমস্কার বন্ধুরা, আমরা যারা 50 বা 60 পার হয়ে গেছি বা তারও বেশি, তো আমাদের কি হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমাদের শরীরের যে জয়েন্টগুলো সেগুলো আর ঠিকঠাক কাজ করতে পারছে না, যার ফলে এগুলো সঞ্চালন হচ্ছে না। আমরা হয়তো কেউ কেউ এক্সারসাইজ করি, কেউ কেউ করি না। বিশেষ করে যারা করি না তাদের সমস্যা আরও গুরুতর। ক্রমশ আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো জয়েন্টগুলো, সেগুলো বসে যাচ্ছে। তো আমরা বাইরে যদি প্র্যাকটিস না করি, হাঁটা চলা, একটু দৌড়াদৌড়ি, তাহলে ঘরে বসেই শুয়ে বসেই আমরা কিছু ব্যায়াম করতে পারি, কিছু এক্সারসাইজ করতে পারি। আমাদের যাদের সময় কম বা আমরা যারা ঠিকঠাক হাঁটাচলা করতে পারি না, তারা ঘরে বসে শুয়ে বসে কিছু ব্যায়াম অভ্যাস করতে পারি, হাত পা নাড়িয়ে। যার ফলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেকটা সঞ্চালিত হবে, যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে, জয়েন্টগুলো ঠিকঠাক কাজ করতে থাকবে। জয়েন্টগুলোতে যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটা আরও বেশি পরিমাণে তৈরি হয়ে যাবে, যার ফলে আমাদের শরীর আরও একটু বেটার হবে। শরীরের যাবতীয় ব্যথা বেদনা এগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো আজকে আমরা শুয়ে বসে কী কী ব্যায়াম করব সেদিকে যাব, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন। প্রথমে আমরা কিভাবে শুরু করব, আমরা এরকম চিত হয়ে শুয়ে আস্তে আস্তে হাত পা দুটোই নাড়াতে থাকবো। এরকম আস্তে আস্তে ধীরে ধীরে হাত পা নাড়াতে থাকবো, ঠিক আছে? যেহেতু আমাদের যে হাত পা আছে, ধরে নেওয়া যেতে পারে যে আমাদের হাত পায়ে প্রচন্ড ব্যথা, আমরা ঠিক মতো হাত পা মুড়তে পারি না, হাঁটু মুড়তে পারি না। তো আমরা প্রথমে আমাদের হাত পা এগুলো নাড়াতে থাকবো, ঠিক আছে? একটু কোমরটা এরকম করে হেলাতে দোলাতে থাকবো, ঘাটটা একটু হেলাতে দোলাতে থাকবো, ঠিক আছে? তারপর আস্তে আস্তে এরকম করতে করতে আমরা আস্তে আস্তে আমাদের হাঁটুটাকে ভাঁজ করার চেষ্টা করব। এটা কাদের জন্য? যারা একদমই হাঁটু মুড়তে পারে না তাদের জন্য, ঠিক আছে? এরকম ভাঁজ করতে শুরু করতে থাকবো, ঠিক আছে? আর এরকম হাতগুলো এরকম নাড়াতে শুরু করব, ঠিক আছে? যেহেতু আমি ধরে নিচ্ছি যে আমার হাঁটু ঠিকঠাক ভাঁজ হয় না, হাঁটু আমি মুড়তে পারি না, তাই আমি একদম প্রথম অবস্থায় স্টার্টিংয়ে, হ্যাঁ, অ্যাজ এ বিগিনার আমি এরকম করে প্র্যাকটিস করব ফার্স্ট, ঠিক আছে? আমার হাঁটুটা আস্তে আস্তে মোড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এরকম কিছুক্ষণ অভ্যাস করার পরে আমাদের দেখা যাবে যে এরকম আমাদের কিছুক্ষণ বলতে আমাদের দিন সাতেক এরকম অভ্যাস করার পরে, শুধু এইটুখানি যদি আমরা করি, দিন সাতেক অভ্যাস করার পরে দেখা যাবে যে আমাদের হাঁটু জয়েন্ট আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তখন আমরা আরেকটু হাঁটু মুড়তে পারবো, ঠিক আছে? তখন আরেকটু যখন হাঁটু মুড়তে পারবো, তখন আমরা আস্তে আস্তে আমরা এরকম এরকম করতে থাকবো। এই ব্যায়ামটা সাইকেলিং এক্সারসাইজ যেটাকে বলছি, সাইকেলিং এক্সারসাইজটা আমরা করতে থাকবো। আমরা যতক্ষণ পারবো অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি, আমরা কোনো প্রেশার দেব না, ঠিক আছে? আমরা এরকম ভাবে ধীরে ধীরে করব। এরকম করার পরে আবার উল্টো দিকে এরকম ভাবে ঘোরাবো, আবার এদিকে ঘোরাবো। আমাদের ক্ষমতা অনুযায়ী সবসময় মনে রাখবেন যে আমরা এক্সারসাইজ তো করব, কিন্তু আমাদের ক্ষমতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা করব, তার বেশি নয়, ঠিক আছে? তারপর আমরা যদি ব্যথা অনুভব করি, যন্ত্রণা অনুভব করি, সঙ্গে সঙ্গে স্টপ করব আমরা। সাইকেলিংটা যখন ভালোভাবে রপ্ত হয়ে যাবে, আমাদের হাঁটুর যে জয়েন্টটা আছে, আমাদের হাঁটুর যে জয়েন্টের যে পিচ্ছিল পদার্থ সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে, সেটা যখন নর্মাল হয়ে যাবে, নর্মালাইজেশন হয়ে যাবে তার, তখন আমরা আস্তে আস্তে ঘাটটাকে উঁচু করে দেবো, দিয়ে একটু জোরের সঙ্গে করব। প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু এটা আমাদের খুব সাবধানে ধীরে ধীরে অভ্যাস করে করে আমাদেরকে তৈরি করতে হবে আমাদের সেরকম পর্যায়ের জন্য, অবস্থার জন্য,
যাতে আমরা আস্তে আস্তে ক্রমাগত আমাদের সাইকেলিংয়ের গতিটা বাড়াতে পারি। ঠিক আছে, এবার উল্টো দিকে, আবার পাল্টা দিকে। ঠিক আছে, এই যে আমরা এটা করছি, এটা আমাদের হজমের যে সমস্যা আছে, ডাইজেস্টিভ যে প্রবলেমগুলো আছে, সেগুলো ঠিকঠাক কাজ করবে। আমাদের যে পেলভিক এরিয়া আছে, পেলভিক এরিয়া সেটা ঠিকঠাক কাজ করবে। আমাদের হাঁটুর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর হবে। আমাদের পায়ের যাবতীয় সমস্যাগুলো আমাদের দূরীভূত হবে। তো এই ব্যায়ামটা করার পরে আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে পরবর্তী ব্যায়ামে আমরা চলে যাব। এবার যে ব্যায়ামটা আমরা করব সেটা হচ্ছে পাটাকে শূন্যে এরকম গোল গোল ঘোরানো। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর ব্যায়াম। আমরা প্রথমে সাইকেলিংটা শিখলাম। প্রথমে আমরা হাঁটু মুড়তে পারছিলাম না, সেই হাঁটু মোড়ার পরে আমরা সাইকেলিংটা করলাম। যখন আমাদের হাঁটুটা মুড়বে আস্তে আস্তে, তখন সাইকেলিং করলাম। তো এবারে হচ্ছে আমাদের এই শূন্যে গোল গোল ঘোরানো। আবার উল্টো দিকে ঘোরালাম। এতে আমাদের যে হিপসের যে জয়েন্টটা আছে, সেই জয়েন্টের যাবতীয় প্রবলেম দূর হয়ে যাবে এবং আমাদের হাঁটা চলার শক্তি আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হবে। আমরা ধীরে ধীরে হাঁটা চলা, হালকা দৌড়তে পারবো। এবার উল্টো পায়ে, বাঁ পায়ে, এবার আবার উল্টো দিকে। প্রতিটা এক্সারসাইজ, যেহেতু আমাদের বয়স হয়ে গিয়েছে, আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, অ্যাকর্ডিং টু ক্যাপাসিটি আমরা করব। আমরা 5 বার পারি, 10 বার পারি, 15 বার 20 পারি, 20 বার পারি। আমরা যেরকম পারবো সেরকম করব। দরকার হলে আমরা 2 বার করব। কিন্তু আমাদের হাতে পায়ে কোনো রকম চোট আসুক সেটা আমরা চাই না। আমরা খুব সাবধানে এক্সারসাইজ করব। ঠিক আছে, তো এইটা হয়ে গেল। এবার আমরা আমাদের 3 নম্বর এক্সারসাইজে চলে যাচ্ছি। 3 নম্বর এক্সারসাইজে কি করব, আস্তে আস্তে বাঁ পাটা উপরে তুলব, তুলে কিছুক্ষণ স্টে করে ডাউন। ডান পাটা উপরে তুলব, স্টে করে ডাউন। তোলা, হোল্ড করো, ডাউন। তুলুন, হোল্ড করুন, ডাউন। তুলুন, একটু স্টে করুন বা হোল্ড করুন, ডাউন। এমনি করে করে আমাদের 10-15 বার অভ্যাস হয়ে গেলে, যখন আমাদের এটা রপ্ত হয়ে যাবে, তখন আমরা জোড়া পা দুটো একসঙ্গে জোড়া লাগিয়ে এরকম করে তুলে ধরবো। ঠিক আছে, ডাউন। এরকম করে এখানে যে আমাদের পেটের যে পেশিটা আছে, পেটের যে ফ্যাট আছে বা ভুঁড়ি আছে, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। এই যে ব্যায়ামটা করছি, উত্থিত পদাসন, এর উপকারিতা অপরিসীম। পেটের যাবতীয় সমস্যা, পেটের যাবতীয় সমস্যা এতে দূরীভূত হবে। পেটের লিভার থেকে শুরু করে, প্যানক্রিয়াস থেকে শুরু করে, পেটের যাবতীয় স্টমাক থেকে শুরু করে সব কিছু সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, এটা সাধ্যমতো যতক্ষণ তুলে রাখতে পারেন তুলে রেখে এবার ডাউন করবেন। বেশিক্ষণ তুলে রাখার দরকার নেই, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি তুলবেন। এই তুললেন, এই ডাউন করলেন, আবার এই পা জোড়া লাগিয়ে এই তুললেন, রাখলেন, যেরকম পারেন ডাউন করলেন। ঠিক আছে, এতে আমাদের আমাদের পেট যে শিথিল হয়ে গিয়েছিল, সেই পেটের পেশিগুলো স্ট্রং হয়ে যাবে। আমাদের পেটের যে মাসলগুলো আছে স্ট্রং হওয়ার ফলে কি হবে, আমাদের যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যে সমস্যা সেটা দূরীভূত হবে। আমাদের লিভারের প্রবলেম, স্টমাকের প্রবলেম, যাবতীয় প্রবলেম দূর হবে। তো আমাদের পেট যদি সুস্থ হয়ে যায়, অটোমেটিক্যালি আমাদের সমস্ত শরীর ঠিকঠাক কাজ করবে এবং সমস্ত শরীরে একটা স্ফূর্তি আসবে, যার ফলে আমরা সারাদিন আমাদের এই বয়সকালে আমরা সারাদিন সুস্থ থাকব এবং সারাদিনের যে কর্মজীবন, সেই কর্মজীবনে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, এরপরে যে ব্যায়ামটা আসছি সেটার নাম হচ্ছে নৌকা আসন। এটা একটা খুবই উপকারী ব্যায়াম।
যদি করতে পারেন অনেক উপকার লাভ করবেন। কীরকম করে না, পা দুটো তো জোড়া করে আমরা তোলা শিখলাম, এবার হাত দুটো আস্তে আস্তে তুলে এরকম উঁচু করে দেবো। এর ফলে পেটে একটা ভাইব্রেশন আসছে, ঠিক আছে? এই ভাইব্রেশনটা পেটের যাবতীয় অসুখ বিসুখ দূর করে দেবে। সব থেকে বড় কথা, পেটের অবাঞ্ছিত যে ফ্যাট আছে সেই ফ্যাটটা আমার দূর হবে, ঠিক আছে? দাও। এইভাবে 4 থেকে 5 বার আমরা আমাদের সাধ্য মতো করবো। আমরা যদি সম্ভব হয় 1 বার করব, আর যদি আমরা আরো পারি তাহলে 4 থেকে 5 বার করব। দাও। দাও। তো এইভাবে এই ব্যায়ামটা করার পর আমরা পরে ঠিক পরেই আমরা একটা ব্যায়াম করব। যেহেতু আমরা এটা সামনের দিকে এরকম ভাবে করলাম, এটা একটা উল্টো ব্যায়াম। আমরা এই আস্তে আস্তে কোমরটাকে উঁচু করে দেবো, ঠিক আছে? এর ফলে আমাদের যে স্পাইনের যে ব্যাপারটা আছে, স্পাইনের যে সফটনেসের ব্যাপারটা আছে, ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা আছে, সেই ফ্লেক্সিবিলিটিটা আমাদের ঠিকঠাক বজায় থাকবে। স্পাইন যখন ফ্লেক্সিবল থাকবে তাহলে আমাদের স্পন্ডিলাইটিসের যাবতীয় সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব। দাও। এমনি করে এটাও আমরা 4 থেকে 5 বার করব। দাও। 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 তো এইভাবে আমরা শুয়ে শুয়ে বেশ কয়েকটা ব্যায়াম করলাম। এই কটা ব্যায়াম যদি আমরা শুয়ে শুয়ে করি আর বসে বসে 2-3টে ব্যায়াম করি, তাহলে আমাদের একটা বয়সের পর যারা আমরা হাঁটাচলা করি না, ঘরেই থাকি, আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের যে হাড়ের যে সমস্যাগুলো থেকে শুরু করে জয়েন্টের যে সমস্যাগুলো শুরু করে সুগার, প্রেশার, ডায়াবেটিস যে ইত্যাদি সমস্যাগুলো আছে, সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা রোজ এই ব্যায়ামগুলো অভ্যাস করব। তো এতক্ষণ আমরা শুয়ে শুয়ে কয়েকটি ব্যায়াম করলাম, এবার বসে বসে কয়েকটি ব্যায়াম করি। তো বসে বসে কি ব্যায়াম করব? বসে বসে আমাদের এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের শোল্ডার আছে, কাঁধ আছে, তো যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এরকমভাবে করার পর, ঠিক আছে? এইভাবে কিছুক্ষণ করলাম, তারপরে একটু একটু মোচড় দিলাম ডাইনে বায়ে, ঠিক আছে? আমাদের মতো বয়স্ক লোকেদের পক্ষে এই ব্যায়ামগুলো খুবই সুবিধাজনক এবং খুবই আশ্চর্য ফলজনক। আমরা যদি রেগুলার ঘরে বিছানায় বসে বসে এগুলো অভ্যাস করি, আমাদের যাবতীয় অর্গান ভালো থাকবে এবং শরীরের যাবতীয় পার্ট, জয়েন্ট সমস্ত কিছু ঠিকঠাক কাজ করবে, আমরা সুস্থ থাকব, ঠিক আছে? আমরা হাঁটাচলা ভালোভাবে করতে পারবো, আমাদের যাবতীয় সমস্যার, শরীরের যাবতীয় যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা অচিরেই মুক্তি লাভ করব, ঠিক আছে? বিভিন্ন ধরনের পোজে এবং পশ্চারে আমাদের যে এক্সারসাইজগুলো আছে, এগুলো যদি আমরা করতে থাকি বসে বসেই হাত পা নাড়িয়ে, ঠিক আছে? শুধুমাত্র শুয়ে বসে হাত পা নাড়িয়ে আমরা যদি এই ব্যায়ামগুলো করতে থাকি, আমরা ধীরে ধীরে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করব। ঠিক আছে? আমি যেভাবে করছি এইভাবে আপনাদের সাধ্যমতো 5 থেকে 10 বার, 15 বার, 20 বার করে যান, আপনারা অবশ্যই এর সুফল লাভ করবেন। তো এবার আমরা পায়ের যে কাপ মাসেল আছে, সেই কাপ মাসেলের জন্য এবং গোড়ালির জন্য এক্সারসাইজটা খুবই উপকারী।
ঠিক আছে। কাপ মাসেল ভালো থাকলে আমাদের সুগার, প্রেশার, ফুসফুসের রোগ, যাবতীয় সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব। হার্টের সমস্যা, যাবতীয় সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করবো এবং আমরা হাঁটা চলা ভালো করতে পারবো, আমরা ভালো দৌড়ঝাঁপ করতে পারবো। ঠিক আছে, এরকম এরকম করে আমরা অভ্যাস করে যাব। ঠিক আছে, এটা করার পরে আমরা একটু বাটারফ্লাই করে নেব। এর উপকারিতা অপরিসীম। এটা করলে আমরা আমাদের যে বয়সকালে পোস্টেড গ্ল্যান্ডের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে মুক্তি পাব এবং আমাদের দুই কুচকির কাছে যে প্রচুর পরিমাণে নার্ভগুলো আছে, নার্ভগুলো খুব অ্যাক্টিভ হবে। আমাদের পায়ের যে অবশ ভাব, ঝিনঝিন ভাব আছে, সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করব। আমাদের পায়ের সমস্ত মাসলের যাবতীয় কাজকর্ম সুন্দরভাবে ফাংশনগুলো সব হবে, যার ফলে আমরা হাঁটা চলা আরও ভালোভাবে করতে পারবো। আমাদের 40 পেরোলেই আমরা এখন ঠিকঠাক হাঁটতে পারছি না, তা আমরা যদি এরকমভাবে ধীরে ধীরে আমাদের সাধ্যমতো যদি করতে পারি, ঠিক আছে, আমাদের সাধ্যমতো করতে পারলে আমাদের ক্রমশ হচ্ছে আমাদের শরীরে উন্নতি সাধন হবে এবং আমরা ধীরে ধীরে সমস্ত রোগমুক্ত হব। সকালে বা বিকালে খালি পেটে খাওয়া 3 ঘন্টা পরে, বিকেলে বা সকালবেলা খালি পেটে আমরা যদি এই ব্যায়ামগুলো অন্তত 15 মিনিট ধরে করি, তাহলে আমরা খুবই খুবই উপকার লাভ করব। শুয়ে বসে হাত পা নাড়িয়ে বেশ কয়েকটা ব্যায়াম আমরা আজকে দেখলাম, শিখলাম, জানলাম উপকারিতা সম্পর্কে। তো আমরা এগুলো যদি নিয়মিত বেসিসে, রেগুলার বেসিসে অভ্যাস করে যাই, আমাদের মোটামুটি 50-60 পেরিয়ে যারা আমরা এসছি, এই বয়সে এসে আমাদের যদি এই ব্যায়ামগুলো আমরা করতে থাকি এবং ধীরে ধীরে, প্রথম দিকে করতে অসুবিধা হলো, আস্তে আস্তে করতে করতে যখন আমাদের সমস্ত ব্যায়ামগুলো রপ্ত হয়ে যাবে, তখন আমরা যখন এই ব্যায়ামগুলো পুরোপুরি অভ্যাস করব, তখন আমরা এই ব্যায়ামগুলো যখন করব, তখন আমাদের শরীরের যাবতীয় সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব এবং আমরা অচিরেই আমাদের শরীরকে রোগমুক্ত করতে পারবো। তো আসুন, আমরা শুয়ে বসে তো থাকতেই পারি, তাতে কি হবে, সারা শরীরে রোগের বাসা হবে, বিভিন্ন রোগ সৃষ্টি হবে। তো রোগ সৃষ্টি হলে কষ্টটা আমাদেরই হবে। তো কষ্ট হলে তার যে কী জ্বালা কী যন্ত্রণা সে আমরা জানি। তো সুতরাং এই জ্বালা যন্ত্রণার উপশমের জন্য, যাতে কষ্ট না ভোগ করতে হয়, রোগ ব্যাধি আমাদের না হয়, ডাক্তারের কাছে বারবার ছুটে যেতে না হয়, তো আমরা এই ব্যায়ামগুলো অভ্যাস করে যাই নিয়মিত রূপে। অভ্যাস করলে অবশ্যই সুফল পাবো। তো আশা করি আজকে যে উপস্থাপনাটা আপনাদের কাছে রাখলাম, আপনারা দেখেছেন এবং বুঝতে পেরেছেন, এবং আরও আশা করি আপনারা এই ব্যায়ামগুলো অভ্যাস করবেন এবং অভ্যাস করে সুফল পাবেন। তো আজকের মতো আমার উপস্থাপনা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।